হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে কি চলছে এই ব্যক্তির মস্তিষ্কে আজ রাতে। ফার্স্ট কার্ড ইজ জাস্টিস। এই ব্যক্তি ন্যায় দিতে চায় কাউকে এবং নিশ্চয়ই কারোর সঙ্গে অন্যায় করেছে, ন্যায় দিতে চায়, নিজেকে ব্যালেন্স রেখেছে। ভেতর থেকে একটা যেন পেন ফিল হচ্ছে তার, যে অন্তর্দ্বন্দ্ব কি স্যাড, অ্যালোন এরকম ফিল হচ্ছে। এবং তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড জাস্টিস দিতে যায়, মানসিক দিক দিয়ে ভারাক্রান্ত। দুটো পয়েন্ট আমি এখানে দেখবো ফ্রেন্ড, যে তোমার প্রিয় মানুষটি জাস্টিস কাকে দিতে যায়, সেই ব্যক্তি কি অবস্থাতে রয়েছে আজ এই মুহূর্তে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি জাস্টিস কাকে দিতে চায়, সেই ব্যক্তি আজকের দিনে অনেকটা খুশি আনন্দের মধ্যে থাকার চেষ্টা করছে বা তার পরিবারের সঙ্গে রয়েছে এবং মস্তিষ্কে দ্বন্দ্ব চলছে কিছু বিষয় নিয়ে, ক্লিয়ার নয়। তার পরিবারের সঙ্গে থাকার চেষ্টা হতে পারে, কেউ তাকে বিরক্ত করছে, শান্তিতে থাকার চেষ্টা এবং সব কিছুকে ব্যালেন্স করতে চাইছে। কোনো কার্মিক ব্যক্তি তাকে প্রচুর ডিস্টার্ব করছে বা কোনো কার্মিক মানুষ বা নেগেটিভ মানুষ তার মস্তিষ্কে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। জীবনে পরিবর্তন আনার জন্য এগিয়ে যাচ্ছে, ট্রান্সফরমেশান হচ্ছে এক কথায়। স্পিরিচুয়াল মানুষ, অবশ্যই স্পিরিচুয়াল মানুষ নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করছে। ইমোশনাল স্পিরিচুয়াল মানুষ ইমোশনালি হয়। যদি তোমার মনের মধ্যে সেন্সিটিভ না থাকে, ইমোশন না থাকে, তাহলে তুমি কি করে স্পিরিচুয়াল হবে? স্পিরিচুয়াল মানুষ বেশিরভাগই ইমোশনাল হয় এবং নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। সে আর কেউ নয়, তুমি ঈশ্বর আল্লাহকে প্রচুর মানো। তোমার কেউ ইষ্ট রয়েছে যাকে তুমি খুবভাবে মানো তুমি। এই সময় নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করার কাজে ব্যস্ত থাকার চেষ্টা এবং তুমি হাই প্রিস্টেসের এনার্জিতে পুরো স্ট্রং রয়েছ, নিজেকে পজিটিভ রেখেছ। কিন্তু একটা যেন দ্বন্দ্ব, অশান্তি হতে পারে, কোনো ব্যক্তি তোমাকে বিরক্ত করছে আজকে সারাদিনের মধ্যে। হয়তো কেউ না কেউ এমন কিছু তিক্ততা তৈরি করেছে যেটার জন্য একটা অশান্তি আর মস্তিষ্কে একটা দ্বন্দ্ব। না হলে তুমি নিজেকে খুশিতে রাখার চেষ্টা করছো ফ্রেন্ড এবং স্ট্রং রয়েছো পুরো হাই প্রিস্টেসের এনার্জিতে। ইমোশনাল মানুষ তুমি অবশ্যই এবং তুমি ইউনিভার্সের প্রতি তোমার আস্থা রয়েছে। ইমোশনাল মানে বোকা মানুষ নয়, ইমোশনাল মানুষ হচ্ছে যার মধ্যে সেন্সিটিভ পাওয়ার থাকে, যার মধ্যে এক কথা বলতে মানসিকতা থাকে, সেন্স করার ক্ষমতা থাকে, অন্যের কষ্টকে অনুভব করার ক্ষমতা থাকে, উদার প্রকৃতির হয়, সফট হার্টের যাকে বলা হয়, সেই হচ্ছে ইমোশনাল মানে এখন এই শব্দটিকে এমনভাবে বোঝানো হয় যেন সে বোকা মানুষ, তার কোনো ভ্যালু নেই। বাট সেই উত্তম মানসিকতার মানুষ যার মধ্যে ইমোশান রয়েছে। অন্যান্য প্রাণীর ক্ষেত্রে আলাদা বিষয়, মানুষের মধ্যে অনেক কিছু ফিচার রয়েছে যেগুলো অন্যান্য প্রাণীদের মধ্যে নেই। এটা রয়েছে একটা অন্যতম, যার মধ্যে বিবেক রয়েছে, ইমোশান রয়েছে, সেই তো মানুষ। বিবেক যার জাগ্রত, তার ইমোশান অবশ্যই থাকবে, ইমোশান মাস্ট থাকবে। যার মধ্যে ইমোশান নেই, কি তার লুপ্ত হয়ে গেছে, তার বিবেক জাগ্রত নেই, সে অমানুষের মতো কাজ করতে পারে। ইমোশান মানে রাগ, অভিমান, প্রেম, ভালোবাসা, দয়া, মায়া, করুণা, সব কিছুই ইমোশান, ঠিক আছে। এবং সে অবশ্যই একটা বেটার কোয়ালিটির মানুষ, সে সরল থাকে, রিয়ালিটি বোঝে, তা সে নিজে বুঝে রিয়ালিটি এবং তার জন্যে সে সরলভাবে বাঁচতে চায়, কারণ সে জানে দেখাওয়াতে কোনো কিছু নেই। এবং অবশ্যই তুমি ফ্রেন্ড ঈশ্বর আল্লাহর প্রতি তোমার আস্থা রয়েছে এবং তুমি আজকের দিনে এই রকম এনার্জিতে রয়েছো। আমি দেখো তোমার প্রিয় মানুষটি কেন মানসিক দিক দিয়ে এতটা চাপের মধ্যে। আমার যে ফ্রেন্ডের রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কেন মানসিক দিক দিয়ে এতটা চাপের মধ্যে, কি হয়েছে তার সঙ্গে। এই ব্যক্তি কোনো অর্থনৈতিক সমস্যার মধ্যে ফেঁসে রয়েছে। আজকের দিনে একটা অর্থনৈতিক কোনো সমস্যা চলছে এই ব্যক্তির জীবনে, যেখানে ফ্রি হতে চায়, যে জায়গাতে ফ্রি হতে চায় এবং নিজের মতো করে নিজেকে
গুছিয়ে নিচ্ছে এই ব্যক্তি, বা নিজের মতো করে লাইফের পরিকল্পনা করছে। পুরো স্ট্রং, ফায়ার এনার্জিতে ডিল করছে এই ব্যক্তি, পুরো স্ট্রং রয়েছে। কিন্তু হয়েছেটা কি, এই ব্যক্তির বিবেক হয়তো জাগ্রত হচ্ছে। এই ব্যক্তি ইউনিয়ন হতে পারে তোমাদের, কিন্তু ফ্রেন্ড মানে জাস্টিস। এবার আসল খেল বেরিয়ে আসছে 9 অফ সোর্ডস। এই ব্যক্তির জীবনে একটা পেনফুল সিচুয়েশান চলছে। কীটা সেটা, এই ব্যক্তি ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশান ফিল করার চেষ্টা। আমি দেখব ঘটেছে কি যার জন্য এই ব্যক্তি এতটা কষ্টের মধ্যে রয়েছে। নিজেকে পজিটিভ রেখেছে, তার মনের কথা শুনছে এবং কষ্ট পাচ্ছে। ঘটনাটা কি ঘটেছে, এই ব্যক্তির কোনো টার্গেট রয়েছে লাইফে, যে জায়গাতে পৌঁছাতে চায়, সেটা স্বার্থ রিলেটেড হতে পারে। মানে এই ব্যক্তির টাকা পয়সা রিলেটেড কোনো বিষয় হতে পারে, যে জায়গা পরিবর্তনের জন্য এই ব্যক্তি ওয়েট করছে। এই ব্যক্তি না ফ্রেন্ড অর্থনীতিতে সবথেকে বেশি, 4 অফ সোর্ডস। ইমোশান ও ব্যক্তির কিন্তু জড়িত এখানে। দুটো বিষয়ের জন্যই ব্যক্তি মানসিক দিক দিয়ে খারাপ অবস্থায় ব্যালেন্স করার চেষ্টা করে যাচ্ছে এই ব্যক্তি, এবং মুভ অন করে যাচ্ছে বা সরে যাচ্ছে। এখানে একটা বিষয় একদম ক্লিয়ার যে তোমার প্রিয় মানুষটি আজকে তো মানসিক দিক দিয়ে খুব হাল খারাপ, সে নিজেকে আড়াল করে রেখেছে, পুরোপুরি আড়াল করে রেখেছে। এবং তার যে বর্তমান স্থিতি রয়েছে, দুটো বিষয়, এক তার ইমোশান, দুই হচ্ছে তার হেলথ, সরি ফ্রেন্ড, ফাইন্যান্সিয়াল বা টাকা পয়সা রিলেটেড দুটো বিষয়। এই দুটো বিষয়কে ক্লিয়ার করতে চাইছে, অপেক্ষা করছে কিভাবে ব্যালেন্স করা যায়। অনেকের ক্ষেত্রে ব্যক্তি ট্রাভেল করছে বা মুভ অন করছে, সরে যাচ্ছে, কি ওই প্লেসটা বা আগে যে এই ব্যক্তি যে সকল বিষয়গুলো বারবার রিপিট করতো, কোনো প্যাটার্ন ছিল, সব কিন্তু ব্রেক করছে এই ব্যক্তি, সরে যাচ্ছে পরিস্থিতি থেকে, হালাত থেকে নিজেকে বদলাচ্ছে এই ব্যক্তি। এই জন্যে জাস্টিস। আর সবথেকে বড় কথা এখানে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটির হার্ট চক্র ওপেন হচ্ছে, তাই ইউনিয়ন তোমাদের প্রচুর জনের হবে। অনেকের হয়েছে ইউনিয়ন, তোমরা প্রায় জানিয়েছো এখন ইউনিয়ন হয়েছে, অনেকে তোমরা অপেক্ষাও করছো ইউনিয়ন কবে হবে। তো অবশ্যই ডিভাইন টাইম থাকে ফ্রেন্ড, আমি তো কেবল বার্তাই তোমাকে দিতে পারি, এর অধিক আমার কোনো ক্ষমতা নেই। এই ব্যক্তির হার্ট চক্র ওপেন হচ্ছে এই সময়, যাকে বলে ইমোশনাল হচ্ছে। এই ব্যক্তি নিজের ইনটিউশন পাওয়ারকে বা তার নিজের ইনার ভয়েসকে শোনার চেষ্টা করছে, এবং সেই অনুযায়ী হয়তো এই ব্যক্তি নেক্সট অ্যাকশান নিতে পারে, বা তার মনে হচ্ছে বিবেক জাগ্রত হওয়াতে যে এবার ন্যায় দেওয়া জরুরি, ন্যায় দেওয়া জরুরি। এবার তুমি বুঝতে পেরেছো এই ব্যক্তি দুটো বিষয় নিয়ে খুব স্যাড হয়ে রয়েছে। আমি এখানে একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি, এই ব্যক্তি ন্যায় কেন দিতে যায়, কীটা করেছিল। আমার যে ফ্রেন্ডের রিডিং দেখছে তার প্রিয় মানুষটি জাস্টিস কেন দিতে চাই। ইউনিভার্স আমার যে ফ্রেন্ডের রিডিং দেখছে তার প্রিয় মানুষটি জাস্টিস কেন দিতে চায়। অবস্থার পরিবর্তন, একদম এই মানুষটির মধ্যে পরিবর্তন হয়েছে তার লাইফে, তাই জাস্টিস দিতে চাইছে। কি অন্যায়টি করেছিল এই ব্যক্তি, কাউকে নিয়ন্ত্রণ করা বা কন্ট্রোল করার চেষ্টা করেছিল, সেই ব্যক্তি স্পিরিচুয়াল। এবার তুমি বুঝতে পারলে ফ্রেন্ড, এইটা আমি তোমার যে কাকে জাস্টিস দিতে চাই সেইখানেই কার্ড দিয়ে এসেছিলো। আমি এটা বুঝিয়েছিলাম তোমাকে যে ইমোশনাল মানুষের বিষয়টা, যে স্পিরিচুয়াল হয়, যে ইমোশনাল হয় সে স্পিরিচুয়াল অবশ্যই হয় বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে। ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখে, সরল মনের মানুষ হয়। তো সেই মানুষটিকে, যে ইমোশনাল একজন মানুষ, তাকে এবং মানে তোমাকে ফ্রেন্ড ব্যক্তি নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, কন্ট্রোল করতে চেয়েছিল। কোনো ফিমেল এনার্জি স্ট্রং রয়েছে এমনও হতে পারে, বা টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে তোমাকে পুরো বন্দি করে দিয়েছিল। কোনো সার্কেলেই ব্যক্তি বারবার ফাঁসিয়ে দিত, কোনো লুপ তোমরা দুজনেই ফেস করেছো, কোনো একটা লুপকে, এই সম্পর্কে বারবার কোনো একটা নির্দিষ্ট লুপ ঘুরেছে। তুমি আরেকটা মানুষের মাঝে, মানে দুটো মানুষের মাঝে তুমি ফেসে যেতে হতে পারে, দুটো সিচুয়েশান বা দুটো সিদ্ধান্তের মাঝে এই ব্যক্তি ফাঁসিয়ে দিয়েছিল। কোনো মানুষ একাধিক হতে পারে, কম্পিটিশানে ফেলে দিয়েছিল, যার ফলে তুমি ভালো মন্দ দেখতে পেলে না, একটা অন্ধের মতো করে সময় তুমি কাটিয়েছো এই মানুষটির সঙ্গে। সেটা হওয়ার পেছনে কারণ আদার্স মানুষের ইনভলভ, যাদের ইনভলভের জন্য তুমি দিশেহারা হয়ে গিয়েছিলে একটা সময়, এবং অর্থনৈতিক দিক দিয়েও তোমরা ধাক্কার সম্মুখীন হয়েছো। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তির টাকা পয়সাও নিয়েছে তোমার কাছ থেকে। তুমি ইউনিভার্সের কাছে জাস্টিস চাইতে সবসময়ের জন্য, যে ব্যক্তি অনেক কিছু ঘটিয়েছে নিউ বিগিনিংয়ের জন্য আশা করতে, কিন্তু এই ব্যক্তি বারবার তোমাকে, এই যে শতরঞ্জের খিলাড়ি, নিজেকে প্লে বয় বা প্লে গার্লের মতো বানিয়ে রেখেছিল, এবং তোমাকে সেই খেলার কোনো
বিষয়বস্তু ভাব দাও, কোনো না কোনো গেমের বিষয়বস্তু, মাইন্ড গেমও হতে পারে, বিষয়বস্তু ভাব দাও এবং তোমাকে এইভাবেই কন্ট্রোল করতো, এইভাবেই। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এইভাবে নিয়ন্ত্রণ করতো তোমার প্রিয় মানুষটি। সেই যে অন্যায়টি, যে একাধিক মানুষকে ইনভলভ, এখানে এক ব্যক্তি স্ট্রং, একাধিকও রয়েছে কিন্তু 2 এবং 3, 2 এবং 3 এই সংখ্যাটি বেশি আসছে, হতে পারে এই ব্যক্তি তোমার প্রিয় মানুষটি যে হয়তো 2 জন কোনো মানুষের চক্করে পড়ে গিয়েছিল, বা হচ্ছে 3 জন মানুষ এখানে ইনভলভ রয়েছে তোমাদের সম্পর্ক ব্রেকের জন্য। এক ব্যক্তি রয়েছে কিন্তু সংখ্যাটা 2-3 বেশি। তো তার ফলে তুমি প্রচুর কষ্ট পেয়ে গিয়েছিলে, অন্ধের মতো তুমি থাকতে যে আমার লাইফ কোথায় এসে কোথায় পৌঁছে গেল। কারণ তুমি সরল প্রকৃতির ইমোশনাল মানুষ, তুমি এত কিছু মস্তিষ্কে নোংরামো প্যাঁচ নিয়ে তুমি বাঁচতে চাও না, তুমি সরলভাবে বাঁচতে চাও। তার জন্যে এই সকল মানুষরা কিন্তু তোমার ফায়দা নিয়েছে, আর সেই জায়গাতে পরিবর্তন এসেছে জাস্টিস। বুঝতে পারলো ফ্রেন্ড? আমি তো আর গিয়ে চলছি, প্রচুর গিল্টি হচ্ছে, কারণ এই ব্যক্তি ছোটোবেলা থেকে বহু কর্মা গেন করেছে। এই ব্যক্তি এমন প্রকৃতি না ফ্রেন্ড, কর্মা প্রচুর গেন করেছে, এবং এই ব্যক্তি এমন হওয়ার পেছনে অনেক ট্রমার শিকার হয়েছে। এই ব্যক্তি হয়তো তোমাকে সব কিছু রিভিল করেনি ফ্রেন্ড, তবে ছোটোবেলা থেকে অনেক কিছু ট্রমার শিকার হয়েছে। দেখো, আমাদের যে লাইফস্টাইল বা আমরা যে ফ্যামিলি, রিলেটিভ, কি হচ্ছে পড়োশি, বহু কিছু, স্কুল কলেজ, বহু জায়গায় দেখবে ছোট বাচ্চারা বহু রকম কিছুর শিকার হয়। রিলেটিভদের কাছে, পড়োশির কাছে, বাচ্চা মেয়ে কি ছেলে অনেক কিছু বিষয়ের শিকার হয়ে যায় অজান্তে, তারা বোঝে না। কিন্তু যারা বড়রা হয়, খুব খারাপ প্রকৃতির মানুষ হয়, তাদেরকে ওই খারাপ জিনিসগুলো শেখায়, যে ভয়ে কোনো দিন বলে না, কিন্তু সেটা ট্রমার আকারে মনের মধ্যে থেকে যায়, যেটা ফিউচারে গিয়ে বড় আকার ধারণ করে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? বড় আকার ধারণ করে, যেটার ফলে আমাদের অনেক সময় ভয় কাজ করে। অনেকে আমরা আছি স্টেজে উঠে কথা বলতে ভয় লেগে যায়, কারো সবার সামনে দাঁড়িয়ে কথা বলতে ভয় লেগে যায়, হ্যাঁ না? একটা যেন নার্ভাস ফিল হতে থাকে। হয়তো কেউ ছোটোবেলায় তাকে ভয় দেখিয়ে দিয়েছে, এই করবে না, সেই করবে না। আমাদেরকে অ্যাকচুয়ালি সেইভাবেই বড় করা হয়, হ্যাঁ না? যে ভয় করে সমাজ কি বলবে, এখানে কি হবে, ওখানে ভূত রয়েছে, ওখানে এই জিন রয়েছে। এই যে সকল বিষয়, এত পরিমাণ বাচ্চাদেরকে ভূত, প্রেত, গন্ধর্বর কাহিনী শুনিয়ে এত ভয়কে জাগিয়ে রাখা হয়, ফিউচারে গিয়ে যে 5 জনের সামনে দাঁড়িয়ে কথা বলার মতো তার সেই জায়গাটা থাকে না। এত পরিমাণ তার মধ্যে ট্রমা গেন হয়ে যায় যে সে নার্ভাস হয়ে যায়। এই জিনিসটা ছোটোবেলা থেকেই থাকে। আরও না জানি কত কিছু অ্যাক্সিডেন্ট ঘটে, যেটা মানসিক দিক দিয়ে প্রচুরভাবে চাপ তৈরি হয়, যেটা কেউ কোনো দিন শেয়ার করে না, বাট সেটা ট্রমার আকারে থেকে যায়, যেটা ফিউচারে গিয়ে আতঙ্ক তৈরি করে। যে হয়তো কোনো মেয়ে হয়তো কোনো ছেলের কাছ থেকে খারাপ কিছু বিষয় এক্সপিরিয়েন্স করেছে, তো সে ছেলেদের থেকে দূরে থাকবে, বা সেটা একটা ট্রমার আকারে ধারণ করে। তার লাইফে কোনো রিলেশনশিপ হলে সে সেই জায়গাতেই আতঙ্কে ভুগতে থাকে। তো এই ধরনের কোনো ছেলের ক্ষেত্রেও হতে পারে যে এমন হয়তো কেউ তাকে কিছু করেছে। তো এই যে অল্প বয়সে ট্রমাগুলো ক্রিয়েট হয়, সেগুলো ফিউচারে গিয়ে বড় আকার ধারণ করে। এই ব্যক্তির জীবনেও না ফ্রেন্ড, হয়তো তুমি জানো না, বা হয়তো তোমাকে 2-1টা ঘটনা বলেছে, তো সেখানে কিন্তু এই ব্যক্তির ছোটোবেলা থেকেই কোনো না কোনো ট্রমার শিকার হয়েছে, যে আজও পর্যন্ত সেই ট্রমাকে বয়ে বেড়াচ্ছে এই ব্যক্তি। যেগুলো হিল করা খুবই জরুরি, লাইফে গ্রোথের জন্য। সামনে এগিয়ে যাওয়ার কনফিডেন্স থাকে না, আত্মবিশ্বাস ব্রেক হয়ে যায়। অতিরিক্ত যখন ট্রমাগুলো বোঝা করে বইতে থাকবে, তখন কিন্তু আত্মবিশ্বাস হারিয়ে যায়। আর এতে কি হয়, মানুষের ইউজ করতে সুবিধা। যে ব্যক্তি আত্মবিশ্বাসী হয়, তাকে কেউ টলাতে পারে না, তাকে ব্রেন ওয়াশ, আই ওয়াশ, কি তুমি কোনো কিছু এনার্জি প্রয়োগ করে তাকে কিছু করতে পারবে না, কারণ আত্মবিশ্বাস সব কিছুকে ব্রেক করে দেয়। যার নিজের সোলের উপর আস্থা, ইউনিভার্সের উপর আস্থা, ওই ব্যক্তির তুমি কিছুই করতে পারবে না। যে মানুষ অতিরিক্ত প্রচুর মানুষের উপর ডিপেন্ডেন্ট থাকে, তার কথা শুনে তার মধ্যে আত্মবিশ্বাস জিরো থাকে, তো সে ব্যক্তির সঙ্গে সবথেকে বেশি খারাপ ঘটনা ঘটে। মানুষ ইউজ করে প্রয়োজনে, তারপর সরে দেয়। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তাই আত্মবিশ্বাসী হওয়া, সেলফ লাভে থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি জানবে না মানুষ মিত্র সেজে কত শত্রুরা পেছনে ছোরা নিয়ে দাঁড়িয়ে রয়েছে।
তো এই ব্যক্তির জীবনে অনেক ট্রমার শিকার হয়েছে, হয়তো তোমাকে বলেছে বা এই ব্যক্তি সেগুলো বয়ে বেড়াচ্ছে। একদম মানসিক দিক দিয়ে আজকে বেশ চাপের মধ্যে এই ব্যক্তি রয়েছে। অর্থনীতি প্রেশারটা কিন্তু অনেক বেশি ফ্রেন্ড, অর্থনীতি প্রেশারটা অনেক বেশি। আমি দেখবো আরও কি চলছে আজ রাতে এই ব্যক্তির মন মস্তিষ্কে। চেঞ্জ হচ্ছে, এই ব্যক্তির ট্রান্সফরমেশান প্রসেস চলছে। এই ব্যক্তি সেলফ লাভে এখন ফোকাস করছে, এখন হেলথের উপর এই ব্যক্তি অনেকটা নজর দিয়েছে। খাওয়া দাওয়া, ঘুমের অভ্যাস কিংবা নলেজ গেইন করা, এই সকল বিষয়ের উপরে ব্যক্তি কিন্তু ফোকাস করার চেষ্টা করছে। এবং প্রেশার 9 অফ সর্টস, একটা পেন রয়েছে। পেন হওয়ার পেছনে কারণ এটাই ফ্রেন্ড, যেই ব্যক্তি হতে পারে কোনো ট্রমা যেটা পেন দেয় এই ব্যক্তিকে প্রায়, যেটা বয়ে বেড়ায়, এবং কার্মিকেরা রয়েছে ব্যক্তিকে ট্রিগার করে যাচ্ছে। আর এই সম্পর্কে জাস্টিস, একটা অন্যায় যে করেছে সেটা একটা গিল্টি, এই জিনিসগুলো মিলেমিশে এই ব্যক্তিকে কিন্তু পেন দিচ্ছে বা ভেতর থেকে একটা চাপ ক্রিয়েট হচ্ছে ফ্রেন্ড। আজকের রাতে এই ব্যক্তি অনেকটা লো ভাইব্রেশন এনার্জিতে রয়েছে, একটা স্যাড হয়ে রয়েছে, বাট জাস্টিসের জন্য ব্যক্তি প্রস্তুত হচ্ছে। আমি দেখবো চান্স কী বলছে আজকের রাতে। চার্মস বলছে এই ব্যক্তির অনেক কিছু বিষয় ক্লিয়ার হচ্ছে, ব্লকেজ কিছু রিমুভ হচ্ছে ফ্রেন্ড, আর তোমাদের সম্পর্কে গ্রোথ হচ্ছে। তবে আজকের দিনে এই ব্যক্তির জাস্টিস যেটা আনতে চাইছে সেই জাস্টিসই কিন্তু হবে তোমাদের। এই ব্যক্তি যেটা ফিরবে না তোমার কাছে ফ্রেন্ড, এ ভালোবাসা বা আদার্স কিছু পাওয়ার জন্য নয়। এই ব্যক্তি এই মুহূর্তে যেটা ফিরবে কেবল নিজেকে হিল করে, নিজের স্বার্থে সম্পর্কে গ্রোথ করবে এই ব্যক্তি তার হয়তো মন থেকে লাভ, কেয়ার, রেসপেক্ট এসবের বিষয়টা যদি নাও থাকে, মানে একটা সাইডে, কিন্তু সে ব্যক্তির সম্পর্কটিকে অনেক বেশি আজকের দিনে আস্থা বা সম্পর্ককেই সে ব্যক্তি গুরুত্ব দিচ্ছে। তার জন্য জাস্টিসটা সম্পর্কের জন্য, যে সম্পর্কে অনেক সে অন্যায় করেছে, তোমার উপরে অনেক অন্যায় করেছে, তার জন্য ন্যায় ব্যক্তি নিয়ে আসবে। বাট সেটা ওইভাবে নয় যে একটা লাভিডাভি প্রেম, এইসব কিছু নয়, এসব তো পরে, বাট সম্পর্কের জন্য একটা তার মেজর স্ট্যান্ড এই ব্যক্তি কিন্তু নিতে চায়। একটা কিছু বিষয় ক্লিয়ার হয়েছে, ব্লকেজ রিমুভ হয়েছে, তার জন্য হয়তো চিন্তাভাবনার বদল। এবং সবথেকে বড় ব্লকেজের ব্যক্তি এই সময় শিকার হয়েছে, সেটা হচ্ছে অর্থনীতি। আমি দেখবো আরও কী চলছে আজ রাতে এই ব্যক্তির মন মস্তিষ্কে। ব্যালেন্স, এই ব্যক্তি আজকে অনেকটা ব্যালেন্স রয়েছে, বাট লো ভাইব্রেশনের এনার্জিতে ডিল করছে, কষ্ট, একটা পেন ফিল হচ্ছে এই ব্যক্তির, ট্রমা আজকাল প্রচুর। একদম ফ্রেন্ড, এখানে 6 অফ কাপস 3 অফ ওয়ান্ডসকে ক্লিয়ারিফাই করছে। এখানে তুমি ক্লিয়ার হয়ে যাও ব্যক্তির অতীতে কোনো হাদসা ঘটেছে, যেটা মানে এক কথায় বলতে গেলে ব্যক্তির আতঙ্ক, যে ট্রমা ক্রিয়েট করে রেখেছে, যেটা অতীতকে মনে করে যাচ্ছে এই ব্যক্তি। অর্থনীতি বিষয়টাকে ব্যক্তি সাইড করে রাখার চেষ্টা, বা ওইটা নিয়ে বিজি, ওইটা নিয়ে একদম সিরিয়াস হয়ে রয়েছে তোমার প্রিয় মানুষটি। টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে মানসিক দিক দিয়ে একটা প্রেশার রয়েছে। কোনো কার্মিক ব্যক্তি হতে পারে, যেখানে 2 এবং 3-এর কথা আমি তোমাকে বলেছিলাম, যে হতে পারে ব্যক্তির জীবনে রয়েছে। তারা মাঝে মাঝে এই ব্যক্তি ব্রেন ওয়াশ করতে লেগে যায়, মাঝে মাঝেই দেখে যে ব্যক্তির আদতে কোন এনার্জিতে রয়েছে, কি ব্যাপার, ব্যালেন্স। এই ব্যক্তির জীবনে ব্যালেন্স আসছে, এবং ব্যালেন্সে আনার জন্য ইউনিভার্স এই পেনগুলো দিচ্ছে বা এগুলোকে রিলিজ করছে। আর এই যে 3-3 পোর্টাল ফ্রেন্ড, তো অবশ্যই জীবনে চেঞ্জ তো আসবে, পোর্টালে চেঞ্জ আসবেই, পোর্টালে অবশ্যই চেঞ্জ আসবে, এবং নিজেকেও পোর্টালের সঙ্গে সঙ্গে চেঞ্জ করতেই হবে। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকেও বদলানো জরুরি। আমি দেখব তোমার মনে কী চলছে। তুমি আজকে চুপচাপই রয়েছ এবং খুশিতে রয়েছ, খুশি একটা ফিল করছো তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে বা ফ্যামিলির সঙ্গে। একটা হয়তো কোনো সেলিব্রেশনও হতে পারে, কোথাও গিয়েছো, ছোটোখাটো হলেও হয়তো মার্কেট থেকে হলেও তুমি ঘুরে এসেছো, মানে একটা যেন খুশি তোমাকে কিন্তু ফিল করিয়েছে আজকে ইউনিভার্স। এবং কোনো কার্মিক সার্কেলে তুমি রয়েছো, কোনো কার্মিক ব্যক্তি তোমাকে আজকাল বিরক্ত করছে প্রচুর, তুমি ভালো দিনের অপেক্ষা করে যাচ্ছ, এবং এই সম্পর্কে যা ইনভেস্ট করেছিলে তোমার মনে হয় সবই বেকার হয়ে গেছে, নিজেকে বদলানোর চেষ্টা করছো বা তুমি চেঞ্জ হচ্ছ। আস্থা তোমার ইউনিভার্সের প্রতি বেড়ে গিয়েছে, এবং এই মানুষটির জন্য অপেক্ষা করছো। মানুষটিকে বিনা বিশাল উদাস মনে হচ্ছে, কোনো কার্মিক ব্যক্তি তোমাকে ট্রিগার করছে। এই সময় কিন্তু অবশ্যই কার্মিকরা একটু পাওয়ার পেয়ে যাবে, ডেভিল অ্যাটাক হচ্ছে, তাই না? তো কার্মিকরা এই ব্যক্তিকেও যেমন এই যে ডিস্টার্ব করছে, তোমাকেও করছে। থাকতে থাকতে এমন কথা বলে দেবে যে তোমার মনে আঘাত লেগে যাবে।
এইগুলো কার্মিক নেগেটিভ মানুষের কথা। আমি দেখবো ফ্রেন্ড এই ব্যক্তি আজকে রাতে তোমায় কি বলতে চায়। প্রচুর চাপের মধ্যে রয়েছে, এটাই তো হচ্ছে এই ব্যক্তির সঙ্গে। তবে এতটা চাপের মধ্যে থেকেও ব্যক্তি জাস্টিসের জন্য ভাবছে, অনেকটা চাপে থাকার জন্য একটা জীর্ণ শীর্ণ প্রকৃতির হয়ে রয়েছে এই ব্যক্তির না ফ্রেন্ড। এই সময় তুমি দেখতে পাবে কোনো মাদুলি, তাবিজ এইসব টাইপের, যেটা আমি গতকাল সম্ভবত বা আজকে আমি সকালের রিডিংয়ে আমি বলেইছিলাম যে এই ব্যক্তিকে এই সময় এই সকল কিছু পড়ে থাকতে দেবে। কারণ এই মানসিক দিক দিয়ে না আত্মবিশ্বাসটা উইক হওয়ার জন্য মানসিক দিক দিয়ে প্রচুরভাবে উইক রয়েছে। তার জন্যই ব্যক্তি এই সকল বিষয়গুলোকে মানার চেষ্টা করছে যে এগুলোর দ্বারা যদি তাকে সে নিজের আত্মবিশ্বাসকে বাড়াতে পারে, একটা নিজের প্রফিটে অ্যাকচুয়ালি এই সকল বিষয়গুলো কিন্তু করে যাচ্ছে। আমি দেখব ফ্রেন্ড তোমার জন্য কি করতে পারে। তোমাকে এই ব্যক্তি ছাড়তে চায় না, মন মস্তিষ্কে রয়েছ এই ব্যক্তি অবশ্যই তোমাকে তার মাইন্ডের মধ্যেই রেখেছে, তোমাকে চায় কিন্তু চুপচাপ রয়েছে এই ব্যক্তি ফায়ার এনার্জিতে। সম্পর্কের জন্য কি অ্যাকশান নিতে পারে? সম্পর্কের জন্য অবশ্যই দ্য ওয়ার্ল্ড, এই যে ব্যক্তি তোমাকে তার লাইফের একটা পার্ট মনে করে, একটা মনে করে যে তুমি থাকলে সে পুরো কমপ্লিট ফিল করে, তুমি তার আদার হাফ হতে পারো ফ্রেন্ড। এবং এই সম্পর্কে অনেক ঝামেলা হয়েছে, আর তার শান্তি বা খুশি ফিল হয় এই সম্পর্কে যখন দুজন পাশাপাশি থাকো বা কিছু। এবং কষ্ট হচ্ছে হয়তো কোনো কারণে বা কোনো সমস্যার জন্য তোমরা দুজন দূরে রয়েছ, না হলে কিন্তু এই ব্যক্তি চায় এই সম্পর্কে ঠিক হয়ে যাক। একটা কোনো সার্কেল চলছে তোমার কি করা উচিত? অতীতকে লেট গো করে পজিটিভ থাকো, স্ট্রং থাকো, ইউনিভার্সের উপর আস্থা রাখো। তোমার এটাই কাজ, লেট গো করো অতীতকে এবং খুশিতে থাকো। আজকে অনেকখানি খুশিতে রয়েছো, অনেকটাই খুশিতে রয়েছো। আমি দেখো ফ্রেন্ড এই রিডিং কোন কোন রাশির সব থেকে বেশি হাইলাইট করেছে। রিউরেন, এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানেও আর্থ রয়েছে, ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এয়ার, জেমি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আর্থ রয়েছে এখানে। দেখো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি অবশ্যই রিউনিয়ন চায়, কারণ তুমি তার জগতের একটা পার্ট মনে হয়। তার এই মুহূর্তে একটু স্লো, চুপচাপ রয়েছে, জাস্টিস আনছে, তার জন্য ব্যালেন্স আসবে তোমাদের সম্পর্কে। হ্যাপি ফ্যামিলি, তোমরা অনেকে হ্যাপি ফ্যামিলির স্বপ্ন দেখে যাও বা হাজব্যান্ড ওয়াইফের মতো দেখো একে অপরকে, এবং তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফও হতে পারো, তোমাদের বাচ্চারা রয়েছে। এই ব্যক্তি ইউনিয়ন করবে দ্রুতই, কারণ তার মনে হচ্ছে তার জীবনের কোনো একটা অংশ কি একটা হচ্ছে পার্ট তুমি যেটা মিসিং, এবং এই ব্যক্তি সেটা নিয়ে একটু স্যাড হয়ে রয়েছে, একটা বেশ স্যাড। আজকে অবশ্যই 9 অফ শর্টস এসেছে, এবার এখানে এসেছে 5 অফ পেন্টাকেল, বেশ কিন্তু স্যাড, অ্যালোন, একটা লো ভাইব্রেশন এনার্জিতে রয়েছে। কিন্তু চিন্তাভাবনা অনেক পজিটিভ, কোনো না কোনো ভাবে কোনো কার্মিক ব্যক্তি এই ব্যক্তিকে আজকে বিরক্তও করছে প্রচুর। তবে তোমার জন্য সুখবর এটাই যে জাস্টিস আসছে এবং সম্পর্কে ব্যালেন্স আসছে। এই ব্যক্তি প্রেসারে থাকলে কী হবে, সম্পর্ক নিয়ে পজিটিভ ভাবনা চিন্তা আজকের দিনে। এবং সবথেকে বেশি এই ব্যক্তির অর্থনৈতিক কোনো সমস্যাতেই আজকের দিনে ফেঁসে রয়েছে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।